এই সাংবাদিকতা হচ্ছে স্বাধীনতার চতুর্থ স্তম্ভ। এই 24-এর গণঅভ্যুত্থানে আমরা কোনো মূল মিডিয়া পাই নাই। এই ডিজিটালে যারা কাজ করেছে তারা জীবনের রিস্ক নিয়ে তারা আমাদের সামনে হেঁটেছিল। আমাদের এই নিউজ কার্যক্রম তারা জনতার কাছে বিশ্বের মঞ্চে পৌঁছে দিয়েছিল। আর মূল ধারা মিডিয়া তারা ম্যাক্সিমাম মিডিয়া তারা দালালি করছিল। তারা আমাদের নিয়মিত বক্তব্য প্রকাশ করতো না। এই ডিজিটালে যারা আছে, এই যারা ফেসবুক ইউটিউবে যারা আছে, তারাই সত্যিকারী দেশপ্রেমী। এই প্রেমিকদেরকে যারা হাত তুলেছে তাদের ভিডিও খুঁজে গেছে, প্রত্যেকে আইডেন্টিফাই করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আর ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের গায়ে হাত না দেয়, সেই জন্য আমাদের কঠোর থেকে কঠোর আন্দোলন নিতে হবে। এবং এই প্রশাসনের সাহস হয় একজন সংবাদকর্মীর গায়ে হাত তোলার। এত বড় পরিচয় তাদেরকে কে দিয়েছে? আমরা কি মরে গিয়েছি? আমরা এখনো মরি নাই। সাংবাদিক বন্ধুদেরকে অভয়বাদী দিয়ে দিতে চাই, আপনারা যদি রাজপথে কোনো প্রোগ্রাম করেন, সেই প্রোগ্রামের সবাই আমাদের বাকি বাইরে আসবে না, ভিতরে কথা বলবো। সংক্ষেপ করে এখানে এসে দাঁড়িয়েছি এই আপনার দেশবাসীকে জানাতে চাই, এই নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন না দিয়ে ঘুরাতে 88 দিন পার করার পরও আজকে পর্যন্ত আমরা মানববন্ধনের মতো কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। শুধুমাত্র সুষ্ঠু ভোট যেন হয়, দেশে একটি নতুন সরকার যেন প্রতিষ্ঠিত হয়, সেই কারণে আমরা এই স্যাক্রিফাইস করলাম। আমাদের জীবনের ভবিষ্যৎ ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়ে আমরা আজকে আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য আমরা এই বৃহত্তম ত্যাগ করেছি। কিন্তু 12 তারিখের মধ্যে যদি নির্বাচন কমিশনের শুভমুখী না হয়, তাহলে আমরা 12 তারিখের পর আমরা দুর্বল আন্দোলন রাজ করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। তালিকা জমা দিতে হয় এবং সারা বাংলাদেশ সকল অফিসে চুক্তিপত্র দিতে হয়, পাশাপাশি এই চুক্তি ভাড়া রসিদ দিতে হয়। এই সকল কার্যক্রম জমা দেওয়া হয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে। নির্বাচন কমিশন